গত কয়েক মাস ধরে একটি প্রশ্ন বারবার শুনছি, ভাই ক্রোয়েশিয়ার কাজের ভিসা কি আবার চালু হয়েছে? কেউ বলছেন সম্পূর্ণ বন্ধ, আবার কেউ বলছেন হাজার হাজার মানুষ এখনও যাচ্ছে। তাহলে আসল সত্যটা কি? যদি আপনি 2026 সালে ক্রোয়েশিয়ায় কাজের ভিসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি গুজব নয়, বাস্তব পরিস্থিতি নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। কেন এত আলোচনা হচ্ছে? বন্ধুরা, কয়েক বছর আগে ক্রোয়েশিয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীদের জন্য জনপ্রিয় গন্তব্য ছিল, কিন্তু পরে কিছু ভুয়া জব অফার, অবৈধ এজেন্সি এবং কিছু কর্মীর নিয়ম ভঙ্গের ঘটনার কারণে সরকার নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর করে। এরপর থেকেই অনেকের মধ্যে ধারণা ছড়িয়ে পড়ে যে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বর্তমান অবস্থা কেমন? 2026 সালে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ক্রোয়েশিয়ার কাজের ভিসা বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ বন্ধ নয়, তবে নিয়োগকর্তার যাচাই অনেক কঠোর। আবেদনকারীর ডকুমেন্ট ভালোভাবে যাচাই করা হচ্ছে। ভুয়া কোম্পানির মাধ্যমে আবেদন করলে ভিসা প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি বেশি। অর্থাৎ এখন আগের মতো সহজ নয়, কিন্তু বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করলে এখনও সুযোগ রয়েছে। কোন কোন সেক্টরে লোক নিচ্ছে? বর্তমানে যেসব খাতে বিদেশি কর্মীর চাহিদা বেশি: কনস্ট্রাকশন ওয়ার্কার, হোটেল স্টাফ, ওয়েটার, কিচেন হেল্পার, ক্লিনার, ওয়্যারহাউস ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং ড্রাইভার। বিশেষ করে গ্রীষ্মকালে পর্যটন মৌসুমে হোটেল ও রেস্টুরেন্টে কর্মীর চাহিদা বেড়ে যায়। বেতন কত? আনুমানিক মাসিক বেতন সাধারণ শ্রমিক 900 থেকে 1200 ইউরো, কনস্ট্রাকশন শ্রমিক 1100 থেকে 1500 ইউরো, হোটেল সেক্টর 950 থেকে 1300 ইউরো, স্কিল্ড ওয়ার্কার 1300 থেকে 2000 প্লাস ইউরো হতে পারে। অনেক কোম্পানিতে ওভারটাইমের সুযোগও থাকে। আবেদন করার আগে যা যা জানা খুব জরুরি। আপনি যদি ক্রোয়েশিয়ায় যেতে চান, প্রথমে একটি বৈধ কোম্পানির জব অফার সংগ্রহ করুন। এরপর কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। ওয়ার্ক পারমিট অনুমোদনের পর ভিসার আবেদন করতে হবে। মনে রাখবেন, জব অফার ছাড়া সরাসরি ওয়ার্ক ভিসা হয় না। সবচেয়ে বড় ভুল যেটা অনেকেই করেন, অনেকেই ফেসবুকে পোস্ট দেখে বিশ্বাস করে লাখ লাখ টাকা দিয়ে দেন। কেউ বলে 100% ভিসা, 15 দিনের ফ্লাইট, ইন্টারভিউ লাগবে না। এই ধরনের কথায় বিশ্বাস করবেন না। সবসময় কোম্পানির নাম যাচাই করুন, চুক্তিপত্র পড়ুন, ওয়ার্ক পারমিটের কপি দেখুন। 2026 সালে যাওয়া কি উচিত হবে কিনা? আমার মতে, আপনার যদি বৈধ জব অফার থাকে, ডকুমেন্ট ঠিক থাকে এবং সঠিক নিয়মে আবেদন করেন, তাহলে ক্রোয়েশিয়া এখনও একটি ভালো বিকল্প হতে পারে। তবে শর্টকাটে যাওয়ার চেষ্টা করলে ঝুঁকি অনেক বেশি। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম? ভিসা পুরোপুরি বন্ধ নয়, নিয়ম আগের চেয়ে কঠোর, বৈধ কোম্পানির মাধ্যমে আবেদন করতে হবে, ভুয়া এজেন্সি থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভুল ধারণা দূর করতে সাহায্য করেছে। আপনি কি ক্রোয়েশিয়ায় কাজ করতে চান, নাকি অন্য কোনো ইউরোপের দেশ নিয়ে জানতে চান? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ট্রাভেল উইথ জোবায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি জোবায়ের, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।